ঢাকা যে শহর কখনো ঘুমোয় না, আজ কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে। কয়েক সেকেন্ডেই বদলে গেছে অনেকের জীবন। হাসির শব্দ বদলে গেছে কান্নায়, ব্যস্ততা থেমে গেছে ধুলো আর ধ্বংসস্তূপে। শুক্রবার সকালে ভূমিকম্পের হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাচ্ছেন সানি আহমেদ। ছুটির দিনে শহুরে মানুষের দিন শুরু হয় কিছুটা ঢিলে ঢালা ভাবে। কেউ সবে সকালের নাস্তা সেরেছেন, কেউ ঘরের কাজ করছিলেন, আবার কারো ঘুমও ভাঙেনি। এমন সময় শক্ত ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি। ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কম্পন চলাকালে চিৎকার ও আর্তনাদ শোনা যায় বিভিন্ন ভবন থেকে। শিশুরা বেশি ভয় পেলে কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে যায়। বহু ভবনের দেয়াল ফেটে গেলে তৈরি হয় ভয়াবহ আতঙ্ক। আমার মাথা সে নষ্ট হয়ে গেছে, ওই আমি অনেক ওই যে আমি দৌড় দিই, আমার মাথা ঘুরে পড়বো। আর আমি থেকে যাচ্ছি, এদিকে বাজার যাচ্ছি, তখন এখানে দেখে শব্দ পাচ্ছি, পরে বিল্ডিং থেকে পড়ে গেল। এই 10টার দিকে নাস্তা খেয়ে বসেছিলাম, পরে দেখি যে আমার ওই খাটটার ধরটা কাঁপতেছে। যাত্রাবাড়ির কাজলা এলাকায় ভূমিকম্প শুরু হলে নারী পুরুষ ছোট বড় সবাই ভবন থেকে বেরিয়ে গলি ও সড়কে অবস্থান নেয়। পুরনো ঢাকার কসাইটুলিতে একটি 5 তলা ভবনের একাংশ ধসে পড়ে। দেখা যায় ওনার দেখেন এখন ক্ষতি হয়েছে 4 থেকে 5 জন, ওই সময় ক্ষতি এক থেকে নিয়ে 150 জন। গুরুতর আহত ছিল, কিন্তু গুরুতর ওই যে অবস্থা ছিল দেখছিলাম, ওই সময় তো কোনো রকম মনে হয় বাচ্চা ছিল, কিন্তু পরবর্তীতে শুনতেছি মারা গেছে। কয়েকটি এলাকায় ভবনে ফাটল ধরার খবর এসেছে। কলাবাগানে হেলে পড়েছে 2টি ভবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল, কবি জসিমউদ্দিন হল সহ বেশ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে। 4 তলা থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। হঠাৎ করে যে ভূমিকম্পের ঝাঁকুনিটা এটা হওয়ার পরপরই সবাই খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আর কি। আমি চিন্তা করলাম যে নিচে যাওয়ার ওই সময়টা হবে না, কারণ 3 তলা থেকে নিচে নামতে 15-20 সেকেন্ড এমনিতেই যাবে। তো চিন্তা করলাম 3 তলা থেকে 2 তলার ছাদে লাফ দেই। প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মিরপুর থেকে পুরান ঢাকা পর্যন্ত বিভিন্ন এলাকায় মানুষকে দ্রুত ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। সিঁড়ি বেয়ে নামার সময় কে কার আগে নামবেন তা নিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন অনেকে। ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সব দপ্তরকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।